এক রাজা ছিল। তো রাজা রাজার পাশের রাজ্যেই সে খবর পেল যে তার যে পাশে একটা রাজ্য আছে, ওই রাজ্যে সব কিছু সস্তা। মানে আলু, পেঁয়াজ, তেল, মানে ওই রাজ্যে যত যা কিছু আছে সব কিছু সস্তাতে পাওয়া যায়। সস্তার মানে এক এক হিসেবে বলতে গেলে যে সস্তার রাজ্য, যেহেতু সব কিছু সস্তায় পাওয়া যায়। তো যদি এভাবে বলি যে সস্তার রাজ্য, সব কিছু সস্তায় বা কম টাকায় পাওয়া যায়। তো রাজা ভাবলো যে আমার এখানে সব কিছুর তো এত দাম, সেইখানে গিয়ে একটু ঘুরে আসি বা সেইখানে গিয়ে থাকি, যেহেতু সব কিছু সস্তায় পাওয়া যায়। তো রাজা কি করলো, রাজা রাজার রানীকে নিয়ে একটা ঘোড়ায় চড়ে তার পাশের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল, যেখানে সব কিছু সস্তায় পাওয়া যায়। তো রাজা ঘোড়ার পিঠে চড়ে রানী সহকারে চলতে লাগলো। চলতে 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 সেই রাজ্যের কাছাকাছি চলে গেল। তো যেতে যেতে রাজা খুব ক্লান্ত হয়ে গেল। অনেক দূরের রাজ্য, এক রাজ্য থেকে আরেক রাজ্য গেল ঘোড়ায় চড়ে, সে খুব ক্লান্ত হয়ে গেল। তো গিয়ে সে একটু বিশ্রাম নিবে, দেখে যে একটা গাছ আছে। তো কি করলো, গাছের সাথে তার ঘোড়াটা বেঁধে রেখে সে আর রানী একটু বিশ্রাম নিল। তো যখনই বিশ্রাম নিল, তার ঘুম চলে আসলো। তো ঘুম চলে আসার পরে একটু ঘুমিয়ে গেল। এর মধ্যে ঘটলো কি, রাজার ঘোড়া লাফালাফি করে ছুটে গেল। ছুটে যায় পাশেই ছিল আপনার ফসলের ক্ষেত, ফসলের জমি। তো ওই ঘোড়া যায় ফসলের জমিতে আপনার ফসল খাওয়া শুরু করলো। অনেক ফসল খেয়ে লাইছে। তো ওই ফসলের মালিক খবর পাইছে যে একটা ঘোড়া তার ফসল খেয়ে লাইতেছে। তো মালিক ছুটে আসে, আইসা ওই ঘোড়ারে দিছে মায়ের। মারতে মারতে অনেক মার দিছে, এই মনে করেন যে প্রায় 80% আদা মরা করে ফেলছে। তো এই ঘোড়াকে মায়ের শব্দ শোনার পরে রাজা ঘুম থেকে জাগলো। জায়গায় এখন দেখতেছে যে ওনার ঘোড়ারে পুরো আদা মরা করে ফেলাইছে। তো রাজা যায় বললো যে ভাই, ঘোড়া মারেন কি জন্য? ওই ফসলের জমির মালিক কি করছে, রাজারও ধরে মার দিছে। মারতে 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 এমন মার দিছে, মনে করেন যে 90% মারে লাইছে। তো এমন আদা মরা কইরা ফালানোর পরে দেখলো যে হায় রে, তো মারে লাইব। রানী যায় উঠলো যে আপনি রাজারা মারেন কি জন্য? কোনো কথা নাই, ওই রানীরও মারা শুরু করছে। মারতে মারতে মনে করেন যে 90% মেরে দিয়েছে। তো যাই হোক, মাইটের খাওয়ার পরে এখন ওই রাজা বলতেছে যে ঠিক আছে, তুমি তো আমার মারছো, আমি এর একটা ভিত কইরাই ছাড়মু। কি করবো, আমি রাজদরবারে যামু, রাজার কাছে আমি এর বিচার দিমু যে তুমি আমারে এরকম মায়ের কি জন্য মারলা। তো সে খুঁজতে খুঁজতে রাজদরবারে গেল। রাজার কাছে গিয়ে বলল যে রাজা, আমি আমার ঘোড়ারে উনি মাইরা আদা মরা করে ফেলাইছে। তো রাজা ওই মালিককে জিজ্ঞেস করছে যে তুমি ওনার ঘোড়ারে কি জন্য মারছো? বলছে উনি ফসলের জমি খাইছে। তো রাজা বললো, ও ফসলের জমি খাইছে, এজন্য মারছো? তো তো ঠিকই আছে। এরপর ওই রাজা বলল ঠিক আছে, ফসলের জমি খাওয়াতে যদি ঘোড়ারে মার দেয় ঠিক আছে, মানে নিলাম এটা, কিন্তু আমারে কি জন্য মারলো? তো যখন এটা বলছে, বলার পরে ওই মালিক বলতেছে যে উনি যায় বাধা দিস, এজন্য মারছে। তো রাজা বলতেছে ফসলের জমি খাইছে, তুমি যায় বাধা দিলা কা? বাধা দিছো এই জন্য তো তোমারে মারছে, তো ঠিকই আছে। রাজা বলল যে পূর্বের রাজা, উনি বলল ঠিক আছে, ঘোড়ারও মারলো, আমারও মারলো, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমার রানীর কি জন্য বা আমার বউরে কি জন্য মারলো? এমনকি ওনারে মারতে মারতে ওনার গর্ভে 8 মাসের একটা সন্তান ছিল, ওনারও ফালাই দিছে। তো রাজা বলতেছে না, এটা তো খুবই খারাপ। সস্তার রাজ্যের রাজা বলতেছে না, এটা তো খুবই, এটা একটা বিহিত করতে হইব, এটা বিচার করতে হইব, তুমি তো এটা করতে পারো না। মায়ের দিছো, রাজারে মারছো, ঘোড়া মারছো, ঘোড়া রাজার বউরে মারছো, এটার মানে নিলাম, কিন্তু রাজার যে রানীর পেটে যে বাচ্চা ছিল ওইটারও তুমি নষ্ট করে দিছো, এটার একটা বিচার করতে হইব। রাজা খুব রেগে গেলেন, সস্তার রাজ্যের রাজা। তো এখন কি করব? এখন রাজা রায় দিতেছে, সস্তার রাজা রায় দিতেছে যে শুনো, তুমি অনেক বড় অন্যায় করছো, তুমি এই রাজার রানীর গর্ভে সন্তান ছিল, তুমি এটা নষ্ট করে দিয়েছো, তুমি কি করবা?
তুমি এই রানীকে তোমার বাসায় নিয়ে যাইবা, খাওয়াইবা, পরাইবা এবং ওনার পেটে বাচ্চা দিবা। যতদিন পর্যন্ত না 8 মাস হয় বাচ্চার বয়স, ততদিন পর্যন্ত তো এই তোমার কাছে রাখতে হবে। এই হলো সাজা। তো এইটা শোনার পর যে রাজা ওই সস্তার রাজ্যে আছে, সে আসলে বুঝতে পারলো যে সস্তার রাজ্যে সবকিছুই সস্তা, এমনকি বিচার ব্যবস্থাও। তো এটা থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে যে দেশে যদি সবকিছু সস্তা হয়ে যায়, সে দেশের বিচার ব্যবস্থাও সস্তা হয়ে যায়।